এভরিওয়ান, গুড মর্নিং, শুভ সকাল। আজ 3rd সেপ্টেম্বর, বাজে সকাল 11টা আর আমি উঠেছি 9:30। সো আজকে কিছুটা তোমরা থাম্বনেল দেখেই বুঝে গেছো যে ব্লগটা কিরকম হতে চলেছে বা কি হতে চলেছে। কিন্তু যে এই ব্লগটাতে আমাকে সাপোর্ট করতে আসছে সে আসছে বেহালা থেকে মেট্রো করে। সো সে এখনো বাড়ি থেকে বেরোয়নি, এলে দেখা হচ্ছে। সো টিল দেন। ও এসে গেছে মোটামুটি, আর এই যে মোটামুটি জিনিসপত্র বার করে রেখে দিয়েছি আমি, আর এখন আমি যাচ্ছি ওকে আনতে। সো ওকে নিতে চলে এসেছিলাম, ও এসে গেছে। মেট্রো থেকে 18টা স্টেশন ক্রস করে এসছে আমার বাড়িতে। হ্যাঁ মানে আর আমি ওকে নিতে যেতে পারিনি। আর খুব বোরিং ছিল ভাই আজকে বসে বসে আসাটা আমার। হ্যাঁ, হেডফোন যতই থাকুক বাট তাও একটা বন্ধু থাকার একটা আলাদা ব্যাপার থাকে অলওয়েজ। তো আমাদের একটা কাজ আছে, আমার কাজটা করে দেন আমি আবার কথা বলছি। তো আমার কাজটা হয়ে গেছে। ও বেচারা খুব এক্সস্টেড। ও এখন বাড়ি গিয়ে একটু ফ্রেশ হবে, দেন আমরা আমাদের শ্যুট শুরু করব। তো দেখতে থাকো। তো ওকে নিয়ে বাড়িতে চলে এসেছি, আর প্রচুর বসে একটু জিনিসপত্র করেছি যে কি শ্যুট হবে কি না হবে। তো আপাতত আমরা শ্যুটটা শুরু করছি, তোমরা তার বিহাইন্ড দ্য সিন দেখতে পাবে, আর আসল শ্যুটটা আমাদের ইনস্টাগ্রামে দেখতে পাবে যতদূর মনে হয়। ইয়েস। তো তোমরা দেখতে থাকো আর আমাদের সঙ্গে থাকো, চলো। তো আমাদের শ্যুটটা শুরু হয়েছিল কালো শাড়ি দিয়ে, তার কারণ আমরা ভেবেছিলাম ম্যাচিং কালো শাড়ি করব। তাই জন্য শ্যুটটা তা দিয়েই আমরা শুরু করি। তো ও শাড়ি পরতে পারে না, ওকে শাড়ি পরিয়ে দিলাম। আমি স্ট্রেট করতে পারি না, তাও একটু স্ট্রেটনিং করে দেওয়ার চেষ্টা করলাম। আসলে আমি মেকআপের বিষয়ে খুবই কাঁচা, যে কোন ব্রাশ ইউজ করতে হয়, কিভাবে কি লাগাতে হয়, কোনো দিন না করলে যা হয়। তাও মেঘার থেকে যতটা শিখে নেওয়া যায় আর কি। যদিও এরপরে ছিল আমাদের একটা কুর্তির সেগমেন্ট। সব কিছু কমপ্লিট করে ম্যাচিং করে কানের দুল পরে শাড়িতে কিভাবে পোজ দেওয়া যায় সেটা 10-15 মিনিট ধরে চেষ্টা চরিত্র করে আমাদের শ্যুটটা খুবই ভালোভাবে শেষ হলো। তারপর আমাদের কুর্তিরও একটা সেগমেন্ট ছিল, যার জন্য আমরা এই দুটো কুর্তি নিয়েছিলাম ম্যাচিং করে। কালার দুটো কী সুন্দর না, আমার তো প্রচণ্ড ভালো লেগেছে। আর এই কুর্তি দুটো নেওয়াও হলো মিশো থেকে। আমি এটার লিঙ্ক নিচে কমেন্ট সেকশানে পিন করে দেবো। খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে এত সুন্দর কুর্তি তোমরা যে কেউ চাইলেই কিনতে পারবে। আর আমরা যে কানের দুল দুটো পরেছিলাম সেগুলো আমি ঠিক তার কিছুদিন আগেই হাতিবাগান থেকে 30 টাকা করে নিয়ে এসেছিলাম। এইগুলোরই গোল্ডেন, সিলভার, চেরি রেড সব কালারের আমি মিশোতে দেখেছিলাম, কিন্তু এই ক্রিস্টাল কালারটা আমি কোথাও দেখতে পাইনি। তাই প্রথমেই আমার নজর কাড়ে এই ক্রিস্টালগুলো, আর আমি ঝপ করে ঝোলায় ভরে নিই। আর এটাতে এমন কিছু সাজুগুজু করার ছিল না, তাই এই শ্যুটটা বিনা দ্বিধায় সুন্দরভাবে সম্পন্ন হয়। তারপর আমাদের মাথায় ক্যারা পোকা নড়ে। আমরা ভাবি এত সুন্দর করে সেজেছি, 2-4টে গানের রিল না বানালে হয়, তাই আমরা সেগুলোও বানিয়ে ফেলি। এবার তোমরা যারা এতটা ভিডিওটা দেখেছো তারা ভাবছো একটা সুন্দর এক্সিট হবে, একটা সুন্দর বলবো আমি যে এবার আমাদের শ্যুট শেষ হলো সব কিছু, কিন্তু না, আমরা সেটা করতে ভুলেই গেছি। তার রিজন কি? তার রিজন হলো আমার পায়ে লেগেছে মানে কি ক্র্যাক হয়েছে, কিন্তু তখন অবধি আমি সেটা জানতাম না যে আমার পায়ে ক্র্যাক হয়েছে। এবারে আমার সেদিনকে ডক্টর দেখানোর ছিল, আর শ্যুটটা করতে করতে মোটামুটি 4-5 ঘন্টা লাগে। তারপরে আমার পড়ে যায় তাড়াহুড়ো, তার জন্যে আমরা দুজন সঙ্গে সঙ্গে বেরিয়ে গেছি, আর ওকেও বেহালা ফিরতে হতো। তাই আর আমাদের এক্সিটটা শ্যুটই করা হয়নি, তাই এই ভিডিওতে তোমরা হয়তো এক্সিটটা দেখতে পাবে না। তবে চিন্তা সেরকম কিছু নেই, এরকম ফান ব্লগ এবার থেকে আসতেই থাকবে। তো তার জন্যে ফেসবুকটাকে ফলো করে রাখতে হবে, আর ইউটিউবটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর একটা ছোট্ট লাইক আর কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না। তোমাদের কমেন্টের অপেক্ষায় আমরা বসে আছি। টাটা। টাটা বাই।